আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস, বলতে ৩ নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক সাইকোলজি। তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আমাদের যেই জিনিসগুলো আমাদের এই যে একজন প্রাইভেট ট্রেডারের জন্য দরকার, তো ওইগুলো আপনাদেরকে আমি ডে বাই ডে আস্তে আস্তে দেখাবো সবাইকে। তো সবাই মনোযোগ সহকারে আমরা দেখবো। ইনশাআল্লাহ আমাদের ক্লাস স্টার্ট করতেছি। তো আমাদের যেহেতু বেসিক, আমাদের আমাদের বেসিক কোনো ক্লাসই নেই, সব অ্যাডভান্স। বেসিক আমি রাখিও নাই, কেন? বেসিক আমাদের দরকার নাই, বেসিক সবাই জানে। তাই আমাদের প্রত্যেকটা ক্লাসে যে 12টা ক্লাস সবগুলো অ্যাডভান্স হবে। ওকে, তাহলে আমি স্টার্ট করতেছি ইনশাআল্লাহ। তো আপনারা যদি না বুঝেন একটা বুঝে বলিয়ে। আচ্ছা, আমাদের এই ক্যান্ডেলটার নামটা কি একজন বলেন তো? পুলিশ আমি মারবো বলিশ মারবুজু ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে বলিশ মারবুজু ক্যান্ডেল। তো এইটার হচ্ছে আমাদের ওপেনিংটা হচ্ছে কোথায় থেকে বলেন তো? এখান থেকে নাকি এখান থেকে? নিচের থেকে। ওকে ওকে, এখান থেকে মার্কেট উঠছে, এখান থেকে মার্কেট ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর আস্তে আস্তে উপরে উঠতেছে, আস্তে আস্তে উপরে উঠছে, একবারে ডিপলি সে উপরে উঠছে, তার কোনো শ্যাডো নাই। তো সে খুবই শক্তিশালী একটা ক্যান্ডেল। এটা হচ্ছে বলিশ মারুজু ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা এতটাই পাওয়ারফুল, তার ভিতরে কোনো সেলিং প্রেসারই নেই। সেলার কি এই ক্যান্ডেলের ভিতরে আছে? নাই নাই। সেলার নাই। আমি ভাই একবারে বেসিক থেকে শিখাচ্ছি, বলতে আপনারা যাতে একবারে অল্প লজিকে অল্প সহকারে শিখানোর ট্রাই করব। আমি ঘোরাবো না, পেঁচাবো না। আমরা বাঙালি যত অল্পতে বুঝতে পারি ততই আমাদের জন্য ভালো। ওকে, এইটার ভিতরে কোনো সেলিং প্রেসার নাই বা কোনো সেলার নাই। তো এই ক্যান্ডেলটা যদি আমরা ইয়েতে পাই, আমাদের মার্কেটে কোথায় পাবো আমরা দেখি, আমাদের চার্টের মধ্যে দেখি। আচ্ছা, এই যে এইটা কি দেখা যায়? এটা একটা ট্রেডিং চার্ট, তাই না? আমাদের মার্কেটে এরকম ভাবেই তো ক্যান্ডেল ওপেনিং হয়। জি ভাই। মার্কেটকে এরকম ভাবে আমরা দেখতে পাই না? জি ভাই। ওকে, আমরা এইরকম ভাবে মার্কেটকে দেখতে পারি। তো দেখেন তো, এইখানে যে আমাদের এই ক্যান্ডেলটা আছে, এইটা দাঁড়ান আমি একটু বেশি সুন্দরভাবে বোঝানোর ট্রাই করি। আমি একটু ছোট করে নিই। ওকে, আচ্ছা, এইটা ধরেন আমাদের হচ্ছে একটা লেভেল, মনে করেন এটা আমাদের সাপোর্ট লেভেল। আমি আঁকাইতেছি আপনারা, আমরা সাপোর্ট লেভেল কোনটা আমরা জানি। ধরেন এইটা সাপোর্ট লেভেল। যদি এই সাপোর্ট লেভেলে এইরকম একটা ক্যান্ডেল আসে, তাহলে আমরা জানি এইখানে কোনো সেলিং প্রেসার নাই। আর এইটা কার এরিয়া? এটা কার এরিয়া? তো এক নিচে হচ্ছে, নিচে হচ্ছে বায়ার্সের এরিয়া। আমরা এখানে বায়াররা শক্তিশালী। আর এই ক্যান্ডেলের মধ্যে সেলিং কোনো প্রেসারই নাই, আছে? নাই। তাহলে আমরা যদি এরকম ক্যান্ডেল মার্কেটে আমাদের সাপোর্ট লেভেলে দেখতে পাই, তাহলে আমরা আরো কনফার্মেশন পাবো যে এইখান থেকে মার্কেট আমাদেরকে আপে যাওয়ার কনফার্মেশন দিতেছে 99% শিওর। তো আমরা যদি সাপোর্ট লেভেলে আইসা এরকম একটা মারবুজু বুলিশ মারবুজু দিই, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে আমরা 99% শিওর আপের জন্য এন্ট্রি নিতে পারবো। কারণ এইটা হচ্ছে আমাদের কার এরিয়া? সাপোর্ট এরিয়া। সাপোর্ট এরিয়া থেকে আমরা সাপোর্ট নিব। ওকে, আর বায়ার্সের যেহেতু এরিয়া, এইখানে বায়ার্সরা অ্যাক্টিভ। আর এখানে আমার এই ক্যান্ডেলও বলতেছে বায়াররা খুবই স্ট্রং। তো এইখান থেকে মার্কেট আমরা আপের জন্য 99% শিওর। পরবর্তী ক্যান্ডেলে এই যে এন্ট্রি নিলাম প্রফিট, এই যে এন্ট্রি নিলাম প্রফিট। তো আমরা দুইটা প্রফিট করলেই তো চলে, আর প্রফিট করার দরকার আছে? নাই। তো আর আমরা কয়টা প্রফিট করবো বলেন তো? আমার কি আনসার দিতে পারবেন দেখি? আমি একটা লেভেলে আর বাকিটা না না না,
আমরা এখান থেকে প্রফিট করব, কে আনসার দিতে পারে দেখি যে কয়টা প্রফিট করব আমি আমরা হ্যাঁ? একটা প্রফিট করব ভাই একটা একটা এই যে দেখছেন, এই দেখছেন, এইখান থেকে শুধু আমরা একটা প্রফিট করব। কেন? এই যে আচ্ছা এইটা ধরেন আমাদের এইটা তো এই ক্যান্ডেলটা নিচে দেওয়ার কারণ আমি দাঁড়ান দেখাই বেসিক ভাবে হইতে এই ক্যান্ডেলটা কিন্তু এই ওপেনিং হইতে এই ঠিক এই জায়গাতেই, কিন্তু এইটা নিচে দিছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? আর আমাদের জোন হইতে এই জায়গাতে। তো আমরা যত এই যে এই লেভেলে কনফার্মেশন পাই, আর আমাদের জোনটা হইতে মনে করেন এইটা এইটা, তো এইটা আমাদের জোন, তো এইটা আমাদের জোন, আর এইটা হচ্ছে আমাদের বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলে আমরা শুধুমাত্র এই ক্যান্ডেলের থেকে প্রফিট নিতাম। এই ক্যান্ডেলে যদি আমরা জুনে আসতো তাহলে আমরা প্রফিট নিতে পারতাম, আর জুনে যদি না আসতো তাহলে আমরা প্রফিট নিতাম না। কথা কি ক্লিয়ার? জি স্যার এখন বুঝতে পারি ক্লিয়ার এখন তো আমাদের লেভেলে ঢোকা মানে কি প্রফিট নেওয়া, তাই না? তো আমাদের লেভেলের বাইরে গেলে আমরা প্রফিট নিব না যত কনফার্মেশন নেবে, কারণ আমাদের স্ট্রং কনফার্মেশন কোনটা? আমাদের স্ট্রং কনফার্মেশন কি আমাদের লেভেল এই এই ক্যান্ডেল নাকি আমাদের এই লেভেল? আমাদের লেভেল 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 আনসার দেন। লেভেল। তো আমাদের এখান থেকে দুইটা কনফার্মেশন যদি পাই তাহলে আরেকটু ইজি হয়ে যায় না? এক আমাদের দাঁড়ান, এক হচ্ছে আমাদের ক্যান্ডেলের কনফার্মেশন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের জোনের কনফার্মেশন। তো এখান থেকে দুইটা যদি কনফার্মেশন একসাথে করি তাহলে আমাদের ভালো একটা স্ট্রং একটা এন্ট্রি পেয়ে যাই না আমরা? বলেন তো আমারে। জি জি তো আমাদের যে ক্যান্ডেল ছিল হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের আপনারা কি এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি। আমি একবারে বেসিক থেকে বলতে একবারে সহজ ভাবেই বোঝানোর চেষ্টা করব। আমি জানি না আমার মতন এত সহজ ভাবে কাউকে কেউ কি আপনাদেরকে বোঝাবে কিনা। তো আমি চাই যতটা সহজ ভাবে আমার ARS স্টুডেন্টদেরকে আমি বুঝাইতে পারি। বুঝতে পারছেন? ওকে নেক্সট। ওকে ওকে নেক্সট নেক্সট আমরা নেক্সট ক্যান্ডেলে যাব। জার্মানি থেকে নয় যাচ্ছে, তোমার একটু অফ রাখেন। ওকে আচ্ছা, সেম আগে দেখছিলাম আমরা হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল। তো এখন এইটা হচ্ছে কি ক্যান্ডেল বলেন তো? বিয়ারিশ বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। তো আগের ক্যান্ডেলের সাথে আগের ক্যান্ডেল যেমন আমাদের ক্যান্ডেলটা তো ঠিক তেমনই, তাই না? জি জি তেমনই, কিন্তু আগেরটা হচ্ছে আপের কনফার্মেশন আর এটা হচ্ছে ডাউনের কনফার্মেশন। জি কথা কি বুঝতে পারছেন? জি জি ভাইয়া। জি আগের জি জি আগেরটা হচ্ছে এইখান থেকে ওপেন দাঁড়ান দাঁড়ান, আগেরটা হয়তো এইখান থেকে ওপেনিং হয়েছিল, আর এখনেরটা এইখান থেকে ওপেনিং হয়। আগেরটা উপরে যাইতো আর এখনেরটা নিচে আছে। কথাটা বুঝতেছেন? জি ভাইয়া ক্লিয়ার জি কারণ আমি একবারে সহজ ভাষায় বোঝাইতে চাই, ক্লাস করে আমার ক্লাস করে মজা পাবেন ইনশাল্লাহ। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডাউনের কনফার্মেশন দেয় কি ক্যান্ডেল? বিয়ারিশ মারুবুজু। ওকে, তো ইনশাল্লাহ দেখি এইটাকে আমরা মার্কেটে কিভাবে দেখতে পারবো, দেখা যাক। কারণ এটা আমরা মার্কেটে ভাই আমি চাই একবারে বেসিক থেকে আপনাদেরকে শেখানোর জন্য, একবারে বেসিক ভাবে যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। ওকে, এটা আমরা মার্কেট কিভাবে দেখতে পারবো দেখি। আচ্ছা, তো সেম আমরা যদি ধরেন এইখানে ঠিক এই জায়গাটার মধ্যে একটা রেজিস্ট্যান্স জোন আঁকি, আর এই জায়গার মধ্যে যদি আমাদের একটা বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল আসে, সরি এই ক্যান্ডেলটা যদি আমরা এই জায়গাতে পাই আমাদের লেভেলে, আমাদের যে স্ট্রং সাপোর্ট জোনের ক্ষেত্রে, তো পরবর্তী ক্যান্ডেল গুলা আমরা অবশ্যই ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো কতবার? একবার আচ্ছা, আমাদের ক্যান্ডেলে প্রফিট করবো মানে এই ক্যান্ডেলটা দিয়ে না? না ভাইয়া না এই যে রেডের পরেরটা যদি আমাদের জোনের ভিতরে ঢুকে তাহলে নিব, এবং তারপরে যদি আবার যায় জোনে তাহলে আবার নিব। প্রথমের মারুবুজু আমাদের ওই আচ্ছা বিয়ারিশ মারুবুজুর পরেরটা। আচ্ছা এইটা মনে হয় না রেড ক্যান্ডেলটা, তাই না? রেডের না আগের ভাইয়া, আগে না।
রেড এর কোনটা আমাদের বিয়ারিশ মারুবুজুর পরেরটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জি জি এটা জি এটা এইটা। এটা না, এর উপরটা আমি লালটা। লালটা যদি আমার সাপোর্ট লেভেলে কাজ করে তাহলে। হ্যাঁ না ওইটাই না ভাই, না না ওইটাই লালটার আমাদের পরেরটাই আমাদের। এই ক্যান্ডেলটাতে আমরা প্রফিট নিব। আমি কিন্তু জি ভাই, আপনাদেরকে একদম রাইট। চর্চা হওয়ার জন্য এইভাবে আমি বলি, বুঝতে পারছেন? জি ভাইয়া জি ভাই, যাতে বুঝতে আপনারা পারছি। ওকে, এই ক্যান্ডেলে আমাদের যখন আমাদের জোনের ভিতরে ঢুকবে আর এই জোনে যখন আমাদের টাচ করবে এই ক্যান্ডেলে এই শ্যাডো দিয়ে, তাহলে আমাদের এই শ্যাডো থেকে রেজিস্ট্রেশনে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব ইনশাআল্লাহ। 99% দুইটা কনফার্মেশন আমরা একসাথে পেয়ে যাচ্ছি না, একটাতে দুইটা কনফার্মেশন পাচ্ছি না। এক জি আমাদের রেজিস্ট্যান্স জোন, দ্বিতীয়ত আমাদের বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল এইটাতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলে যদি আমরা মার্কেটে পাই, আমরা চোখ বুঝে আমাদের দুইটা কনফার্মেশন একসাথে, মানে আমাদের এন্ট্রি পয়েন্টটা স্ট্রং না, বলেন তো? জি ভাইয়া জি 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 তো তো আমাদের এখন যে লজিকটা, আমাদের যে এই ক্যান্ডেলটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের টপিকটা কি আমরা বুঝতে পারছি? আমি একবার বেসিক ভাবে বুঝাইতেছি, একবার সুন্দর ভাবে। ভাইয়া, কথা কি বুঝতে ক্লিয়ার? পারছি। ক্লিয়ার ভাইয়া জি ক্লিয়ার জি ভাই। ওকে ওকে। ক্লিয়ার তো ভাই। নেক্সট আমরা আরেকটা ক্লাসে যাব, সরি নেক্সট আমাদের অন্য টপিকে যাব বা অন্য দেখবো। ওকে, আচ্ছা, এইটা কি ক্যান্ডেল? আমার হ্যামার ক্যান্ডেল। ক্যান্ডেল আমার আচ্ছা, হাতুর। পুলিশ হ্যামার, এইটা হাতুড়ি, হ্যামার তাই না? জি ভাই হ্যাঁ, হ্যামার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা বুঝবো, আচ্ছা এই যে এই গ্রিন ক্যান্ডেলটা কোথায় থেকে ওপেনিং হয়েছে? এখান থেকে, এখান থেকে, নাকি এখান থেকে? নিচের থেকে নিচে নিচে। না না, মাছ থেকে কেন উপরের থেকে নিচে চিহ্ন যে ভাই, হয়েছে। ভাই আপনার দুই নাম্বার এরো, মানে মাঝখানের এরো চিহ্ন যেটা, ওইটা। এই হ্যাঁ, এইখান মাঝখানে। এইখান থেকে আমাদের ক্যান্ডেল ওপেনিং হয়েছে। হে ভাই, আমরা ওপেনিং ক্লোজিং এটা বুঝছি না এখনো। গ্রিন ক্যান্ডেল কোথায় থেকে ওপেনিং হয়? জি ভাই বুঝছি যে ওইখান থেকে ওপেনিং হয়ে নিচে আসছিল, আবার বাইরে আবার উপরে নিয়ে হ্যাঁ গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। ওকে, মার্কেট ফার্স্ট অফ অল হচ্ছে এইখান থেকে, ধরেন এইখান থেকে ওপেনিং হচ্ছে, এখান থেকে ধরেন আমার এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে ফার্স্ট অফ অল উপরে গেছিল, তাই না? না, নিচে আসছিল। না না নিচের থেকে ফার্স্ট অফ অল নিচে এসে এইখান থেকে close ওপেনিং হয়েছে। হয়েছে। মার্কেট ফার্স্ট অফ অল এখান থেকে ওপেনিং হয়ে সরাসরি এখানে চলে আসছে, এখানে আস্তে আস্তে এখানে আসছে। তখন সে কি এখানে এসে থাকতে পারছে? না না তো এইখান থেকে যে ওপেনিং হয়েছে এই পুরাটাই কিন্তু রেড ক্যান্ডেল করে ফেলছিল, তাই না? জি ওকে, এইখানে পুরাটা রেড হুম। ক্যান্ডেল করে ফেলছিল, কিন্তু এইখানে কারা আসছে জানেন? এইখানে বায়াররা আইসে, এইখানে আইসা বায়াররা আইসে এমন পর্যায়ে প্রেসার দিয়েছে, সে উঠতে 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 ওপেনিং এ আসছে। ওপেনিং এ আসার পরে সে থাইমা থাকে না, একবারে উপরে চলে গেছে। তো এইখানে এই ক্যান্ডেলটা এতটাই পাওয়ারফুল, এখানে কি কোনো সেলার্স আছে এই ক্যান্ডেলে? আছে আছে, না, তাই সেলার না? নেই। আপাতত নাই সেলার নাই এখানে, বায়ার। এইখানে সেলার্স এর কোনো পাত্তাই দেয় নাই, এই ক্যান্ডেলে কোনো সেলার্স এর পাত্তা নেই, বরং বায়াররা এতটা শক্তিশালী দেখাইছে। দেখেন তো এই ক্যান্ডেলের বডিটা কত ছোট আর শ্যাডোটা কত বড় না? এই যে রিয়েল বডিটা কত, শ্যাডোটা বড় না? সেটাটা বড়। জি ওকে, শ্যাডোটা এত বড়, এইখানে ফুলটাই বায়ার। এরপরে এই রিয়েল বডির মধ্যেও কিন্তু সবটাই বায়ার। তো এখানে তারা এতটাই শক্তিশালী যে তাদের সেলসেরকে কোনো পাত্তাই দেয় নাই, বুঝতে পারছেন? তো এই ক্যান্ডেলটা এতটা কনফার্মেশন দেয় যে খুবই কনফার্মেশন হচ্ছে এখানে বায়াসরা এতটাই অ্যাক্টিভ যা বলার মতো না। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার ওকে, তো এইটা আমাদের মার্কেটে এক্স্যাক্টলি কিরকম দেখাবে বা কিভাবে আসবে আমরা একটু দিচ্ছি। আর এই এই ক্যান্ডেলে ভাই আরেকটা কথা বলি,
এই ক্যান্ডেলের এন্ট্রি নিয়ে, এইসব ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়ে মজা পাবেন খুব। আর কতটা মিলাইন, বুঝতে পারছেন? জি ভাইয়া। এইসব ক্যান্ডেল এন্ট্রি নিয়ে খুব মজা পাবেন। দাঁড়ান, ওকে। আচ্ছা দেখেন তো, এইটা হচ্ছে আমাদের, ধরেন আমাদের সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন আমরা যেহেতু আগে শিখছি, ধরেন এইখানে আমাদের একটা, আমি এখন ইয়ে করতেছি না, এখানে আমাদের একটা স্ট্রং প্রাইস পাইলাম মনে করে, সাপোর্ট জোন আমরা এখন পরে বুঝি, সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন পরে আসি। এখানে একটা স্ট্রং প্রাইস পাইলাম, ঠিক আছে? কথাটা বুঝিয়েন, একটু বোঝার চেষ্টা করিয়ে। ধরেন জি এটা আমাদের সাপোর্ট জোন না, বর্তমানে এখন আমাদের সাপোর্ট জোন, সাপোর্ট জোন না, এটা আমাদের একটা স্ট্রং প্রাইস। কারণ স্ট্রং প্রাইসের ক্লাস যখন সামনে আসবে তখন কিন্তু গুলিয়ে ফেলবেন, তাই আমি আগে বিষয়টা ক্লিয়ার করতেছি, বুঝতেছেন? জি ভাইয়া। ওকে। তো ফার্স্ট অফ অল, যেহেতু আমরা জানি আমাদের স্ট্রং প্রাইস হচ্ছে এইটা, তাই না? এই জি হরিজন্টাল লাইনটা আমাদের স্ট্রং প্রাইস, এই হরিজন্টাল লাইনটা, বুঝতে পারছেন? জি মনে করেন যে একটা সাপোজ কথা, এটা আমাদের স্ট্রং প্রাইস, এইটা এটা এখানে মনে করেন যে, সরি রে ভাই, এগুলো করিস না। এখানে মনে করেন যে এটা কত ধরবো, এখানে ধরেন 1000 একটা প্রাইস মনে করেন। আচ্ছা এটা কালারটা চেঞ্জ, আচ্ছা 1000 ধরেন প্রাইস, 1000 যে প্রাইসটা এটা আমাদের স্ট্রং মনে করেন 1000। ওকে। তো এইটা যদি আমাদের স্ট্রং প্রাইস হয়ে থাকে, যদি আমাদের স্ট্রং প্রাইসে আসার পর আমাদের যেই, কি কি ক্যান্ডেলের নাম কি বলেন তো, ক্যান্ডেলের নাম কি? আর হ্যামার 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 ক্যান্ডেল। যদি এইরকম হ্যামার ক্যান্ডেল আমাদের স্ট্রং প্রাইজে আইসা পাই, তো পরবর্তী ক্যান্ডেল 99% না, 90% না, 1000% এইখান থেকে আমরা আপনার জন্য এন্ট্রি নিব, ডিপ প্রফিট করতে পারবো। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি এইটা খুবই পাওয়ারফুল একটা ক্যান্ডেল প্লাস, আর এখানে আমাদের একটা স্ট্রং একটা প্রাইস আছে। এত স্ট্রং প্রাইস আপনাদেরকে দেখাইলাম। তো এখন আমরা দিব কি জানেন, একটা এখন দেখো দিব হচ্ছে স্ট্রং সাপোর্ট জোনের প্রাইস। ধরেন আমাদের, আরে ভাই, ধরেন আমাদের এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন। তো আমাদের সাপোর্ট জোনের মতো আমাদের সাপোর্ট জোন সে আইসা প্রথমত সেলার্স রে আইসা আমাদের সাপোর্ট জোন ব্রেক করছে, কিন্তু আমাদের সাপোর্ট জোন ব্রেক করা কি এতটাই সহজ? না না বলেন তো। তো সহজ যেহেতু সাপোর্ট জোন যেহেতু ব্রেক করছে, তখন কি করছে, বার্তা বলছে তোমরা তো সাপোর্ট জোন ব্রেক করলাই, তোমাদেরকে দাঁড়াও থেকে এমন দেখাচ্ছি। তখন আইসা এমন ভাবে ফল করে আইসা একটা হ্যামার ক্যান্ডেল আমাদের সাপোর্ট জোনের উপরে আইসা ক্লোজিং দিয়েছে। পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমরা আমাদের সাপোর্ট জোন থেকে আমরা কয়টা এন্ট্রি পাইছি একসাথে? এই দুইটা এন্ট্রিকে আমাদের সাপোর্ট জোন থেকে পাই নাই? জি জি তো আগে প্রফিট করতে পারতাম একটা, তো এই কনফার্মেশন কারণে আমরা দুইটা প্রফিট করতে পারতেছি না। জি জি তো এইটা যদি মার্কেটে আমরা এইভাবে পাই, তাহলে আমরা স্ট্রং একটা এন্ট্রি পাবো কি পাবো না? আনসার দিন। পাবো। ওকে। আমি যে কথাগুলো বলতেছি আপনারা কি এক্স্যাক্টলি বুঝতেছেন কিনা ওইটা বলেন, যেগুলা জি ভাই বুঝাইছি। বুঝতেছি জি বুঝতেছি। ভাই বুঝতেছি ওকে। ওকে, তাহলে আমরা নেক্সট যাবো, দেখি স্যার কে আছে। ক্লাস ভিডিও হইতেছে না স্যার? হ্যাঁ অবশ্যই ভিডিও হচ্ছে, অবশ্যই। ওকে। আচ্ছা ওকে, একটা অফ রাখেন যাতে না আসতে। আচ্ছা এইটা কি? হ্যাঙ্গিং হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান। ওকে। আচ্ছা এর আগে আরেকটা জিনিস বোঝার দরকার আছে। হ্যাঁ এটাই হ্যাঙ্গিং, মানে কি আগে ছিল গ্রিন ক্যান্ডেলের থাকার কারণে ছিল হ্যামার, এখন যেহেতু রেড ক্যান্ডেল তার জন্য হয়ে গেছে কি, এটার নামটা ভাই হ্যাঙ্গিং ম্যান। কেউ আবার নাম মহত্ব করতে যাবেন না, ঠিক আছে? এই যে হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, এগুলো নাম মহত্ব করার কোনো দরকার নাই, শুধু ক্যান্ডেলটারে মহত্ব করেন, বুঝছেন? জি আমি তবে ভাই বলতেছি নাম। ওই যে রেড ক্যান্ডেল মনে হয় উল্টা হবে ভাইয়া, কারণ উপরে উইক হইতো। আচ্ছা না, উপরে উইক হবে দান পরে। হ্যাঙ্গিং ম্যান উল্টা হবে না, আমি পরে বলতেছি, দাঁড়ান। হ্যাঙ্গিং ম্যান এটা হচ্ছে ওই হ্যাঙ্গিং ম্যান, আপনি যেটা কথা বলতেছেন ওইটার সামনে আসবে। ওকে। এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, আমাদের নাম মহত্ব করার কোনো দরকার নাই, বুঝতেছেন? জি
ওকে, তো আমরা এখানে ফার্স্ট অফ অল এই জিনিসটা বুঝবো। আচ্ছা, মার্কেটের ওপেনিং কোথায় থেকে হয়েছে, এখান থেকে নাকি এইখান থেকে? উপর থেকে। এক উপর থেকে উপর থেকে আচ্ছা, তো উপর থেকে আসছে, উপর থেকে মার্কেট আসছে, কিন্তু মার্কেট উপর থেকে ওপেনিং হয়েছে, এখান থেকে মার্কেট ওপেনিং হয়ে নিচে আসতেছে, এখান থেকে ধরেন ওপেনিং হয়েছে, মার্কেট নিচে আসতেছে নিচে আসতেছে নিচে আসতেছে, আস্তে আস্তে সে শ্যাডো দেখেন কত বড়, শ্যাডো যেহেতু বড়, তো এখানে আইসা কিন্তু এই জায়গায় সে থাকতে পারছে না। না। তো এখান থেকে সে আবারও বায়ার্সরা কি করছে জানেন, এইখান থেকে আবারও ঠেলতে ঠেলতে উপরে নিতে নিতে এইখানে আইসা আর উপরে নিতে নিতে এইখানে আইসা ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে, বুঝছেন? ক্যান্ডেলের টাইম শেষ, যেহেতু 1 মিনিট এখানে আইসা টাইম শেষ যেহেতু হয়ে গেছে, তো আমরা এইটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, আমরা দেখি এটা মার্কেটে আমরা কিভাবে পাবো আর কিভাবে কাজ করে। চলেন পরবর্তীতে যাই, দেখা যাক কি অবস্থা হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন হ্যাঙ্গিং ম্যান যদি আমরা মার্কেটে, তাহলে আমাদের এইটা ফার্স্ট অফ অল এইখানে বুঝতে হবে যে এইখানে আমাদের কি সাপোর্ট জোন আছে কি রেজিস্ট্যান্স জোন আছে কি নাই। যদি রেজিস্ট্যান্স জোন আমাদের এখানে থাকে, ধরেন এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন বা স্ট্রং প্রাইস, রেজিস্ট্যান্স জোন বা স্ট্রং প্রাইস, বুঝছেন? জি। জি। তো রেজিস্ট্যান্স জোন বা স্ট্রং প্রাইস, তো এইখানে কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু বায়াররা মারামারি করছিল গ্রিন ক্যান্ডেল করতে, কিন্তু সে কি পারছে গ্রিন করতে? শেষে কারা না। দিচ্ছে? দিন সেলার শেষে কারা সেলার দিচ্ছে? সেলার তো সেলার দিন শেষে সেলার দিচ্ছে। তো যদি দিন শেষে সেলার দিতে, তাহলে পরবর্তী যেহেতু সেলাররা শক্তিশালী, তো পরবর্তী ক্যান্ডেল এই ক্যান্ডেল যদি আমাদের স্ট্রং সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন অথবা স্ট্রং প্রাইসে যদি আমরা পাই, পরবর্তী ক্যান্ডেলে যখন আমাদের এই ক্যান্ডেলটা আমাদের সাপোর্ট জোন অথবা সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন অথবা আমাদের স্ট্রং প্রাইসে যদি টাচ করে, সাথে সাথে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। এটার অ্যাক্সিস দিব আমার 99, ঠিক আছে? এইটা খুবই পাওয়ারফুল, কারণ আমি যেগুলো আপনাদেরকে প্রফিট রেশিও কম দিবে ওইগুলো আনি নাই, বুঝতেছেন? জি ভাইয়া। ওইগুলো আমাদের জানার দরকার নাই। তো এই ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান, এই যে এই ক্যান্ডেলটা যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলে পাই, তাহলে কি আমরা কোথায় আপের জন্য এন্ট্রি নিব, তাই না? ডাউনের না জন্য ডাউনের জন্য। না না ডাউনে আমার জন্য ওকে, তো রেজিস্ট্যান্স লেভেলে স্ট্রং রেজিস্ট্যান্স জোনে যদি পাই, তাহলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। তো স্ট্রং প্রাইসে পাইলে মনে হয় আপের জন্য এন্ট্রি নিব, তাই না? না না, ডাউনে স্ট্রং না প্রাইস ডাউনে 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 নিব। আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। ওকে, তো এইখান থেকে আমরা যদি এন্ট্রি নেই, দেখেন মার্কেট কি সুন্দরভাবে ফলো করবে না? জি ভাইয়া। জি। ওকে ভাই, আমি যেই পাই যাবে, আমার সময় লাগবে আজকে, দরজা লাগিয়ে দিই। ওকে, আমি যে কথাটা বলছি, দেখেন আপনাদেরকে আমি এমন ভাবে শিখাইতে চাচ্ছি আমার স্টুডেন্টরা যাতে সহজ ভাবে শিখতে পারে, তাদেরকে আমি এত পেঁচাবো না ঘুরাবো না, জাস্ট আপনাদের জন্য এত কষ্ট। আমি আজকে সকাল থেকে ভাবতেছি যে আপনাদেরকে আমি কিভাবে ক্লাসটা করাইলে আপনারা বুঝবেন, কিন্তু আমাকে আপনারা খুশি করতে পারেন। কিছু মেম্বার আমাকে অনেক খুশি করতে পারেন, কিন্তু আপনারা খুশি করতে পারেন। আপনারা আমাকে খুশি করতে হবে, আপনারা আরো ভালো কিছু পাবেন। কারণ দেখেন আমি সহজ ভাষায় আপনাদেরকে শেখানো চাইতে, ভাই আমি অনেক পেঁচাইতে পারতাম, কিন্তু পেঁচাই না কেন, আপনারা সহজ ভাবে শিখতে পারেন তার জন্য বলছি। তো এই ক্যান্ডেল যদি আমরা পাই, তো ইনশাল্লাহ খুব সুন্দর ভাবে আমরা প্রফিট নিতে পারবো। প্রফিট নিবই না কেন, কারণ আমাদের এখানে স্ট্রং জোন আছে, তাই না? জি। এখানে আমাদের স্ট্রং জোন আছে প্লাস স্ট্রং প্রাইস আছে। যখন আমরা প্রাইস বুঝতে পারবো, তো আমরা প্রফিট নিবো না কেন? আমাদের সে দিচ্ছে একটা কনফার্মেশন হ্যাঙ্গিং ম্যান, এই ক্যান্ডেল আমাদের সাপোর্ট পেলে দিতে একটা কনফার্মেশন। তো আমাদের এই ক্যান্ডেল আমরা এন্ট্রি যদি নেই, আমাদের সাপোর্ট দেখা, তাহলে আমরা রেজিস্ট্যান্স তাহলে কি আমরা প্রফিট করতে পারবো কি পারবো না? পাবো ইনশাআল্লাহ। পারবো। ওকে, তো হ্যাঙ্গিং ম্যানের যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ক্লিয়ার। জি।
জি ওকে জি ওকে জি। ওকে ওকে ওকে, আমরা দ্বিতীয় স্লাইডে যাই, দেখি অবস্থা কি। ওকে, আচ্ছা এই ক্যান্ডেলের নাম কি বলেন তো? স্পিনিং স্প্রিং স্পিনিং টপ। এর আসে দুর্বাইয়ের মুখ থেকে আমি অনেকবার শুনছি এই নামটা। জি, ক্যান্ডেল আমি অনেক ক্যান্ডেলের নাম জানি। হইলে সিলিং আচ্ছা বাটন আর রেজিস্ট্যান্ট হইলে আচ্ছা টপ। আচ্ছা আচ্ছা, স্পিনিং টপ এটার নাম হচ্ছে। ওকে, আচ্ছা স্পিনিং টপটা আমাদের ফার্স্ট অফ অল ক্যান্ডেলটা দিয়ে বুঝি। তো এই ক্যান্ডেলটা এইখান থেকে ওপেনিং হয়েছে, তার কোথায় থেকে ওপেনিং হয়েছে আমার বলেন? এইখান থেকে ওপেনিং হয়েছে নাকি এইখান থেকে ওপেনিং হয়েছে নাকি এইখান থেকে ওপেনিং হয়েছে? মাঝখান থেকে। ঠিকঠাক মাঝখানে মাঝে যে তীর চিহ্নটা ওইখান থেকে। না মাঝখান থেকে মাঝখান হ্যাঁ, থেকে মাঝখানেরটা। মাঝখান থেকে মাঝখানের টিক নাকি চিহ্ন থেকে। এইখান থেকে না? এইখান থেকে না না? নিচে না দিকে। না ওর নিচে নিচে যে ওকে আরোটা ওকে আচ্ছা আচ্ছা, আমাদের ক্যান্ডেল সমস্যা যারা বুঝতেছেন আপনাদেরকে আমি এইভাবে বোঝার কারণ হচ্ছে আপনাদের ভিতরে যাতে ক্লাসটা ঢুকে, তার জন্য আর কি এইভাবে বলা। নাকি এইভাবে বললে আপনাদের সমস্যা হয়? না 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 ভাইয়া, খুব সমস্যা নেই। সুন্দরভাবে বোঝাচ্ছেন, খুব ভালো লাগছে। আচ্ছা দেখেন, মার্কেটে এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এইখান থেকে। ওপেনিং হয়েছে কি উপরে চলে গেছিল? না, না নিচে না, আসছিল। নিচে আসছিল। সেই এইখান থেকে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর যেহেতু এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর সে মনে হয় উপরে গিয়েছিল প্রথমে না? না, না নিচে ভাইয়া, আসছিল, তারপর উপরে গেছিল, না না তারপর না আবার নিচে আসছিল। না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। প্রথমে এইখান থেকে ওপেনিং হওয়ার পর ক্যান্ডেল সরাসরি আপনার রেড এর মধ্যে চলে আসছিল, তাই না? জি, জি জি। এই- যে এখানে রেড হচ্ছিল পরে বার আবার বার একটি হয়ে গেছে এখানে সেলার ব্যাস বায়ার। পরে বার হচ্ছে, আগে রেড এখানে সেলার ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে সেলারটা তো কোন নিচে আসছে জায়গা বায়ার তারপর কালেক্টিভ হয়ে বায়ার গেছে। তো কিন্তু ভাইটা অ্যাক্টিভ এতটাই ফল করছে যে ক্যান্ডেল তো দিন করতে করছে, এটা একটি এই জায়গাতে। আবার না, ভাইয়ের কি ওই জায়গাতে থাকতে পারে? না থাকতে পারেন। আবার সে প্রেসার খেয়ে আবারও এই জায়গাতে আসছে, এই বাইটা সে এইখানে আইসা ক্লোজিং দিয়েছে। তো আমরা এইখানে যেহেতু এখানে বায়ার সেলার মারামারি করছে, তো দিন শেষে কারা জিতছে? বায়ার ব্যাস জিতছে। বায়ার। দিন শেষে বায়ার্সরা জিতে গেছে। তো এইটা আমাদের মার্কেটে কিভাবে ওয়ার্ক করে চলেন একটু দেখে আসি। দেখা যাক, 1 মিনিট ওয়েট, জাস্ট 1 মিনিট, আমি এটা করতেছি। আচ্ছা, স্পিনিং টপ যে ক্যান্ডেলটা আমরা কোথায় থেকে ওপেনিং হয় বা কোথায় থেকে ক্লোজিং হয় এই জিনিসটা তো আমরা বুঝতে পারি, তাই না? জি জি জি। জি জি। ওকে, তো এইটা মার্কেটে কিভাবে ওয়ার্ক করে একটু চলেন যে আমরা দেখে আসি। জি ভাই। যে ওকে, আচ্ছা এখানে দুইটা, আচ্ছা আগে এটা বুঝে আসি, দুইটা ক্যান্ডেলের এই এটা আমরা এক জায়গাতে পেয়ে যাব। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে না, আমরা তো এইটা, আচ্ছা ওটা আগে বোঝাই আসি তাহলে সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য। আগে গ্রিনটা বুঝিয়ে আসি, তারপরে রেড এর মধ্যে আসবো। তো ফার্স্ট অফ অল যখন আমাদের এই বুলিশ এঙ্গারফেন যে ক্যান্ডেলটা, বিয়ারিশ এঙ্গারফেন যে ক্যান্ডেলটা যদি আমরা মার্কেটের সাপোর্ট লেভেল অথবা কথা বুঝিয়েন, সরি রেজিস্ট্যান্স লেভেল অথবা আমাদের স্ট্রং প্রাইস পাই, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপনার জন্য কি নিব, তাই না? এই যে না এইটা, ভাই, ডাউনের সরি জন্য। ডাউনে না না না, এইটা বোঝানো হয়েছে আগে, এইটার কথা বলি। হ্যাঁ, এটা ওই জোনের ভিতরে আসলে পরবর্তী ক্যান্ডেল আপে। সাপোর্টে হোক, বায়ারের জন্য নিব। আপের জন্য। এইটা মনে করেন যে হচ্ছে আমাদের কি লেভেল? সাপোর্ট জোন বা স্ট্রাইক প্রাইস। শর্ট বা স্ট্রং সাপোর্ট প্রাইস। সাপোর্ট জোন বা স্ট্রং সাপোর্ট জোন অথবা স্ট্রং প্রাইস, মনে করেন এইটা। এইখানে যদি আমরা একটা এন্ট্রি বা আমাদের যে স্ট্রং যে এই ক্যান্ডেলটা যদি হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব, বা এই সব এন্ট্রি পাওয়ারফুল হবে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের এখানে
দুইটা কনফার্মেশন একসাথে, আমাদের দুইটা কনফার্মেশন কোনটা আমি বলি, যে একটা আমাদের কি রেজিস্ট্যান্স সাপোর্ট জোন, জোন, সাপোর্ট সাপোর্ট জোন। সরি সাপোর্ট জোন অথবা স্ট্রং প্রাইস, স্ট্রং প্রাইস এই জায়গাতে যদি আসে, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব, ইনশাআল্লাহ বি প্রফিট নিয়ে আসতে পারবো। তো আমরা বিয়ারিশ ফিঙ্গারপ্রিন্ট যেটা, এটাতে বুঝতে পারলাম। জি এটা জি, bullish, জি। জি bullish। ওকে ওকে, বলিস যে ফিঙ্গারপ্রিন্ট, এটা তো আমরা বুঝতে পারলাম। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের পথে, রেড এর যে ক্যান্ডেল ওইটার মধ্যে কি এরকম কিভাবে ওপেনিং হয়, এটা স্পিন, সরি ভাই বলেছে স্পিনিং টপ। এই ক্যান্ডেলটা মার্কেটের ওপেনিং হয়েছে কোথায় থেকে বলেন তো? এই দুইটা ক্যান্ডেলের নাম কিন্তু কি জানেন? জি স্পিনিং টপ, দুইটা ক্যান্ডেলের নাম একই। তো আমরা যেই স্পিনিং টপ, গ্রিন ক্যান্ডেলের লজিকটা আমরা বুঝতে পারলাম, বা মার্কেটে কিভাবে ওয়ার্ক হয় এই জিনিসটা বুঝতে পারলাম। তো স্পিনিং টপ এই ক্যান্ডেলটা, এখান থেকে যে রেড ক্যান্ডেলটা, এটা এখান থেকে ওপেনিং হবে, নাকি এইখান থেকে ওপেনিং হবে, নাকি এইখান থেকে ওপেনিং হবে, ওই নাকি এইখান মাঝখান থেকে বলেন? থেকে, বডির উপর মাঝখান থেকে। থেকে কোথায়, এখান থেকে? না না, উপরে এর উপরেরটা থেকে। তার উপর, হ্যাঁ বডির হ্যাঁ, উপর হ্যাঁ থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই বুঝতেছি। তো এই ক্যান্ডেলটা এইখান থেকে ওপেনিং হয়ে, ফার্স্ট অফ অল এর থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে নিচে চলে আসছে, তাই না? না না, উপরে গেছিল, উপরে গিয়া নিচে আসছিল, তারপরে ওই যে মাঝ বরাবর ক্লোজিং দিছে। তারপর সেলারের হুম। প্রেসার নিয়ে আচ্ছা, তাহলে বুঝি আমরা ওইটা বলি। ফার্স্টে ফার্স্ট অফ এইখান থেকে ওপেনিং হয়েছিল, ওপেনিং হয়ে এখানে কারা ছিল, এতটুকু কারা Buyers। ছিল? গ্রিন হয়ে গেছিল প্রথমে, buyers। হ্যাঁ বায়ার্স অথবা গ্রিন হয়েছিল। এখান থেকে ফার্স্ট অফ ওপেনিং হয়ে এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেছিল, কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ হওয়ার পর সেলার্সরা কি বলছে, তুমি যেহেতু অ্যাক্টিভ হইছো তোমার মজা দেখাচ্ছি। তো সেলার্সরা ঠিক এখানে এমন ভাবে আসার পর এই ক্যান্ডেলটা তো ওপেনিং এলো, আনার পর রেড ক্যান্ডেল করছে কিন্তু করার পর আরো অনেকটা নিচে চলে আসছিল। ওই যে সেলাররা বলতেছে তুমি যেহেতু নিচে আনছো, দাঁড়াও আমাদের কিন্তু এখনো ক্ষমতা রয়ে গেছে। তো তারা এখানে কি করছে, তারা আবার একটু ঠেলতে এইখানে একটা ক্লোজিং দিছে। তো এই ক্যান্ডেলে কারা দিচ্ছে, সেলার নাকি বায়ার? সেলার সেলার সেলার। তো এই ক্যান্ডেলে আমাদের সেলার্স বা স্ট্রং। তো এইটা মার্কেটে কিভাবে ওয়ার্ক করে চলেন আমরা দেখি ইনশাআল্লাহ। ওকে ওকে, এটা দাঁড়ান, এইটা হচ্ছে আমাদের স্পিনিং টপটা, যদি রেড স্পিনিং টপটা যদি এই আমাদের রেজিস্ট্যান্স লেভেলে হয় বা স্ট্রং একটা প্রাইজের মধ্যে হয়, তো পরবর্তী ক্যান্ডেলকে আমরা রেজিস্ট্যান্স নিতে গেলে, এই ক্যান্ডেল তো আমরা একটা কনফার্মেশন পাইছি না? জি জি জি। পরবর্তী ক্যান্ডেল যখন আরেকটা, এই ক্যান্ডেলে কনফার্মেশন পাইলাম, পরবর্তী ক্যান্ডেল যখন আমাদের এই জোনে আসবে, তো জোনে আসা মানে কি, আমাদের বাড়িতে ঢোকা। জি, আর বাকিকে এক আমরা বের করে দেবো। হম এক হচ্ছে আমাদের এখানে কনফার্মেশন আমরা একটা পেয়ে গেলাম। তো দুই, দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাড়িতে ঢুকে গেছে বা স্ট্রং প্রাইজে ঢুকে গেছে, তো তারে কি আমরা এটা রাখবো? না ভাই, বের করে দেবো। না না। ও তাই সুন্দর ভাবে বের করে দিয়ে আমরা এই ক্যান্ডেল এন্ট্রি নিলাম, ঠিক এই যে বড় রেড ক্যান্ডেল এন্ট্রি নিলাম, ডিপ প্রফিট, তাই না? জি জি জি। ওকে, তো আমাদের স্পিন টপ বিয়ার রেড ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেল যে টপিকটা আপনারা কি বুঝতে পারছেন? ওই যে জি, যেটা হয়তো যেটা রেড স্প্রিং টপ, ওই জায়গায় রেড না হয় যদি গ্রিন ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে কি করবো? অ্যাভয়েড করবো মনে হয়, maybe। এখানে যদি এই ক্যান্ডেলটা হয় নাকি, আপনি যে কথাটা বলতেছেন, এই এই ক্যান্ডেলটা যদি এই জায়গাতে হয়ে যায় নাকি? এমনি যেখানে আপনি এই যে রেড স্প্রিং জি। টপ বলছেন, ওই জায়গায় রেড না হয় গ্রিন স্প্রিং টপ হয়েছে, আর যেখানে গ্রিন স্প্রিং টপ বলছেন ওখানে গ্রিন না হলে রেড স্প্রিং টপ হয়েছে, ওই জায়গায় আমরা কি করবো? ওই জায়গাতে আমরা, সুন্দর কোয়েশ্চেন, ওই জায়গাতে আমরা কি করব? তো ওই জায়গাতে যদি এইটা আসে, তাহলে
এইখানে বায়ার সেলার কি সমান আছে কি আছে না বলেন তো? সমান আছে বায়ার সেলার। বায়ার আর সেলার সমান সমান কাজ করতেছে। আচ্ছা ভাই এটা তো ধরেন রেজিস্ট্যান্সে ধরেন এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের স্পিনিং টপ, এটা আমাদের গ্রিন স্পিনিং টপ। কথা বুঝিয়েন, আমি আগাইতেছি আপনারা বুঝতেছেন কি না? বুঝতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রিন স্পিনিং টপ ক্যান্ডেলটা। তো এইখানে কারা এই ছয়টাতে তো এইখানে কারা সেলার। সেলার sellers? তো এইখানে কারা বায়ার। বায়ার বায়ার? তো তার মানে ওভারঅল এইখানে আমরা সেলার পাইলাম, এইখানে আমরা সরি এইখানে আমরা বায়ার পাইলাম, আর এইখানে পাইলাম আমরা সেলার। আর এইটা কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। গ্রিন স্প্রিং টপ গ্রিন। তো দুইটা মিলে কে এখানে শক্তিশালী? বায়ার। বায়ার্স বায়ার বায়ার্স তো বায়ার শক্তিশালী, বায়ার্স কিছুটা বেশি আছে। শক্তিশালী। তো বায়ার এইখানে শক্তিশালী হইলে এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমাদের এই রেড ক্যান্ডেলের কাছে হয়ে যায়, আমাদের দাঁড়ান, আমি যেটা বলতেছি যাচ্ছি, দাঁড়ান আবার একটু সব ডিলিট করে নিই। এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমাদের এই জায়গাতে হয়ে যায়, তাহলে আমাদের এইখানে কোনো এন্ট্রি নেওয়ার দরকার আছে? তো এখানে সেলার আমাদের, এখানে আমাদের সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোন অথবা স্ট্রং টাইপ। এখানে কিন্তু এই ক্যান্ডেলের কনফার্মেশন দেখাচ্ছে, এটা তো গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কনফার্মেশন দেখাচ্ছে এখানে বায়ার প্রায় অ্যাক্টিভ দেখাচ্ছে না? জি তো এখানে আমরা কি এন্ট্রি নিব? নিব না। তো আমাদের যদি আদার্স কোনো কনফার্মেশন থাকে আমাদের জোন লেভেলে, আদার্স কোনো কনফার্মেশন বলতে আমি কোন জিনিসটা বোঝাইতে চাচ্ছি, ধরেন এইটা আমাদের স্ট্রং সাপোর্ট জোন, আমরা জানি এটা খুবই হাই স্ট্রং বা হাই স্ট্রং প্রাইস, তাহলে তো আমাদের স্ট্রং প্রাইস থেকে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি তখন বাদ, কথা মনে রাখি, ক্যান্ডেলস্টিক তখন সাইকোলজি তখন বাদ। যদি হাই স্ট্রং সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন অথবা হাই স্ট্রং প্রাইস পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউন জোন এন্ট্রি নিতে পারবো। আর যদি আমরা দেখি আমাদের লেভেলটা তেমন স্ট্রং না বা আমাদের প্রাইসটা তেমন স্ট্রং না, তাহলে এইখানে দেখাচ্ছে বায়ার টেকনিক, তো আমরা এখানে ডাউন জোন এন্ট্রি নিব, না অ্যাভয়েড করব। আবার অ্যাভয়েড করব। তো আশা করি ভাই কোয়েশ্চেন যে যিনি করছেন বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝতে পারছি। তো এটা সেম এইটার ক্ষেত্রে যদি এইখানে হয়, তাহলে আমরা হাতের জন্য এন্ট্রি নিতে হলে আমাদের দেখতে হবে আমাদের স্ট্রং জোনটা আগে স্ট্রং কিনা বা স্ট্রং প্রাইসটি আগে স্ট্রং কিনা, বুঝতে পারছেন? যদি এইটা রেড হয়ে যায়, কথা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আব্দুল্লাহ ভাই Okay. আমি কিভাবে বুঝতেছি জানেন? বলেন। রেজিস্ট্যান্স জোনের ক্ষেত্রে মারামারি করে যদি সেলার যেতে তাইলে আমরা সেলার্সের দিকে যাবো, রেজিস্ট্যান্স জোনে যদি মারামারি করে বায়ার্সের যেতে তাইলে আমরা অ্যাভয়েড করবো। এইভাবে বুঝতেছি আমি। হ্যাঁ, এইটা সুন্দর একটা টপিক, যে যেভাবে বুঝে এটা সুন্দর, বুঝতে পারছেন? কারণ রেজিস্ট্যান্স জোনে আইসা যারা জিতবে তারাই তো স্ট্রং, জি জি সাপোর্ট জোনে আইসা যারা জিতবে তারাই তো স্ট্রং। হ্যাঁ, রেজিস্ট্যান্স জোনে তো মারামারি করে যদি সেলার যেতে তাহলে আমরা সেলার্সের দিকে যাব, আর রেজিস্ট্যান্স জোন থেকে সব মনে হয় সেলার্স অ্যাক্টিভ হয়। তো যদি সেলার্স মারামারি করে যেতে তাহলে আমরা সেলার্স মারামারি তার করে মানে দিলে আমরা আমরা সেলার্সের দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, তার মানে সেলার মারামারি করে জিতে গেছে, তারপরে আমাদের এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন আছে, তার মানে দুইটা কনফার্মেশন একসাথে আমাদের, কথা কি জি ক্লিয়ার? জি clear। অন্যরা আনসার দেন। ক্লিয়ার ভাই, জি ক্লিয়ার। জি ভাই ভাই কথা ক্লিয়ার ভাইয়া। ওকে, এই কথা তো next একবারে আমরা clear। next আমরা অন্যটা যাই। আচ্ছা, এটা কি ড্রাগন ফ্লাইট। ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজি। খাবেন নাকি? ড্রাগন খাবেন? আর ওটাই গেলে জি ভাই রেড কালার আচ্ছা, গ্র্যাভিস্টন ডোজি। ড্রাগন ফ্লাই জি, আচ্ছা, এইটার ওপেনিং কোথায় বলেন তো? এইখানে, এখানে না নাকি না এইখানে?
এই উপরের মাথা একেবারে ভাই হ্যাঁ এখানে ওপেনিং এখানে ক্লোজিং তো মার্কেট ওপেনিং এখানে আর ওইখানে ক্লোজিং নাকি? জি 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 ওপেনিং যেখানে ক্লোজিং আচ্ছা। ওইখানে সুন্দর। আচ্ছা, ফার্স্ট অফ অল মার্কেট এইখান থেকে ওপেনিং হয়েছে, মনে করেন এইখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে সে কি উপরে গেছিল? না 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 নিচে আসছিল। নিচে আসছিল তো সে অনেক নিচে, হ্যাঁ নিচে আর উপরে যায় না, সে নিচে এইভাবে ডাইরেক্ট এই জায়গাতে চলে আসছে, কিন্তু সে কি এই জায়গাতে থাকতে পারছে? না না বাইরের তারে কেউ এমন তারে এমন ভাবে দিতে 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 তার জীবন শেষ, তার জীবন শেষ করতে 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 একবারে যে জায়গাতে আসছিল তার ওই জায়গাতে নিয়ে চলে গেছে, তাই না? জি 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 আমি বাড়িতে দোকানে গেছি দোকানে তা আবার বাড়িতে নিয়ে আসবো হ্যাঁ, বাড়ির ভুলে দোকানে আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে গেছিল, পরে হ্যাঁ হ্যাঁ নিজের বাড়িতে পাঠিয়ে দিছে যে গেছিল হ্যার বাড়িতে। আচ্ছা আচ্ছা, পরে এটা দেখা হচ্ছে বলে ড্রাগন ফ্লাই। আচ্ছা এক আছে, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এইটা আমাদের মার্কেটে কিভাবে ওয়ার্ক করে দেখি তো, সামনে কি বলে আমাদেরকে। আচ্ছা, জি ভাই ডাউনে যাওয়ার জন্য কনফার্মেশন দেই, তাই না? না এটা আপের প্রেসার, জন্য আপে যাওয়ার confirmation, জন্য প্রেসার। আপের জন্য। এই এটা যে সাপোর্টে ড্রাগন, ক্রিয়েট হলে, এটা সাপোর্ট জোনে ক্রিয়েট হলে আমরা আপের জন্য এন্ট্রি নিব মেবি। আচ্ছা এইটা যদি এমন আমাদের candle তো সাপোর্ট, বেশি পাওয়ারফুল এইটা যদি আমাদের ধরেন এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট করে, তাহলে আমাদের কনফার্মেশন একটাই যে এইটা যেহেতু রেড, কিন্তু তারা এখানে শক্তিশালী, বায়ার বলেন তো? বায়ার বায়ার্স যেহেতু এটা রেড ক্যান্ডেল ঠিক আছে, কিন্তু এখানে শক্তিশালী কারা? বায়ার। হ্যাঁ তো এইটা দেখে আমরা ইনশাল্লাহ চোখ না কান বন্ধ করে আপের জন্য এন্ট্রি নিব, তবে আমাদের এই ক্যান্ডেল দেখে শুধু এন্ট্রি নিব না, আমরা ওইরকম ট্রেডার যে একটা ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়ে নিব? জি না জি না 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 তো আমাদের সাপোর্ট লেভেলে স্ট্রং সাপোর্ট লেভেল থাকতে হবে, স্ট্রং প্রাইস থাকতে স্টক হবে। প্রাইস বা জোন থাকতে হবে ওকে, তো এইখান থেকে যদি আমরা এরকম ক্যান্ডেল পাই, ইনশাল্লাহ পরবর্তী ক্যান্ডেল আমরা আপনার জন্য নিতে পারবো, ইনশাল্লাহ ডিপ প্রফিট আসবে। কথা কি জোনে টাচ করার পর, জি 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 জোনে টাচ করার পর পরবর্তী ভাই হ্যাঁ 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 বুঝতে পারছি। আমরা জোনে টাচ করে আমরা চাই না আমাদের একটা এন্ট্রি আবার ডোজ দিয়ে লস দিক, কি কোন? জি এই ক্যান্ডেলটা মানে এই যে সেম মার্কেটে লজিক বই না গেছে ভাই, এই ক্যান্ডেল ধরেন ডজি, আমাদের ক্যান্ডেলটা আমাদের এইটা ডজি না, কথাটা বুঝলেন? জি এটা আমাদের লস দিচ্ছে যে ওপেনিং থেকে যদি নিই। তো এইটা ডজি, মনে করেন আমরা ওপেনিং এ এন্ট্রিটা নিয়ে নিলাম, আমরা দেখি এইটারে কনফার্মেশন পায় এন্ট্রি নিয়ে নিলাম, কিন্তু আমাদের এন্ট্রি হচ্ছে এই যে উপরের জায়গাটা, কিন্তু সে ক্লোজিং দিছে এই জায়গাটা, সে ডজি বানাই দিয়েছে, তো আমাদের লস, তো আমাদের হ্যাঁ লস, তো যেহেতু আমাদের সে শুধু জোনে একটা টাচ করেনি। যেহেতু জুনের টাচ নেই, তো আমরা এক কনফার্মেশন নিয়ে আমরা কি ট্যাপে করব? না না সবাই অ্যান্সার চাই, না না ট্র্যাপে পড়বো সবার না। সবার। না তো আমরা ভাই আবার হ্যাঁ, কথা হচ্ছে যে হ্যাঁ সমস্যা না, বুঝলাম, এটা বুঝি। কথা হচ্ছে যে এইটাই যে একটা কনফার্মেশনে আমরা কখনোই মার্কেটে এন্ট্রি নিব না, এই যে এই ক্যান্ডেলের কনফার্মেশনে আমরা এন্ট্রি নিব না, এন্ট্রি নিব এইটাতে আমরা এক্সাক্ট বায়ার খুবই অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। তো বায়ার অ্যাক্টিভ মানে সমস্যা নাই, আমাদের মার্কেট ট্যাপ করতেই পারে, যেমন এইটারে ডজি বানাই দিল, একটা ট্যাপ করলো, বা একটা গ্যাপ ডাউন মারে দিল, একটা ট্যাপ করলো, কিন্তু আমরা কি ওই ট্যাপে পড়বো? না ভাই আমরা ওই ট্যাপে পড়বো না যদি আমাদের স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং স্ট্রং সাপোর্ট থেকে বা স্ট্রং প্রাইস থেকে আমরা এন্ট্রিটা নেই, প্রাইস থেকে আমরা এন্ট্রিটা নেই। জি জি কথা আমরা কি যখন টাচ ক্লিয়ার? করবো তো wait করবো এখন জন্য। জি ভাইয়া clear। হ্যাঁ ওকে, কারে কারে দেখতে 22 পাইছি? সেকেন্ড। ওকে, জি ভাই ক্লিয়ার। কি বলেন? গ্রেভিস্টোন বলেন, ডোজি answer দেন। বলেন তো answer, এই দেখছেন কি ডোজি? গ্রেভস্টোন ডোজি গ্রেডিস্টেন ডোজি গ্রেভিস্টোন ডোজি।
ডোজি আচ্ছা 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 ধরেন রোজি ভাই, ক্যান্ডেল বন্ধ করার নাম না, দরকার নাই। ওই জাপানি চাল বিক্রেতা এই ক্যান্ডেলের নাম দিয়েছে, বুঝছেন? জি 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 ভাই জি তো জি এটা ওই জাপান ওই ওই জাপানি চাল বিক্রেতা এই ক্যান্ডেলের নাম দিয়েছে, আমাদের ওইটার হিস্টোরিও জানা দরকার নাই, নামও জানা দরকার নাই, আমাদের কাজ জানার দরকার, তাই না? জি ভাইয়া। জি ওকে। তো আমাদের ফার্স্ট অফ অল মার্কেটে এখন বুঝি যে কোনটা কিভাবে হয়। তো দেখি আগে কোনটা দেখি। ওকে, দাঁড়ান, এরপরেরটা। ওকে ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল এইটা যদি আমাদের এই ক্যান্ডেলের ওপেনিংটা কোথায়, এখান থেকে জি জি নাকি জি জি এইখান থেকে? উপর থেকে নিচে নিচ থেকে থেকে যেখানে কোথায় থেকে? নিচে যেখানে থেকে বলছি বা ভাই ওপেনিং এইটা থেকে শুরু ক্লোজিং হয়েছে, সেম যেখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, ওপেনিং এখানে ক্লোজিং সেম সে থেকেই শুরু হয়েছে। ওকে ওকে। মার্কেট কি এইখান থেকে শুরু হয়েছে নাকি এইখান থেকে চলছিল, বলেন, আনসার দেন। নিচে থেকে নিচ শুরু হয়েছে, থেকে নিচে নিচে থেকে থেকে। নিচে নিচের থেকে উপরে গেছে, সেলার আনছে, ফায়ার। ওকে ওকে, উপর থেকে বুঝতেছি শুরু হয়েছে বুঝতেছি। ওই যে ওইটার সেম কাহিনী ওকে ওকে, ওইটার সেই কাহিনী। ওই গুইরা তো আমারে ব্যাকআপ দিও কি কার। জি 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 ভাই। আচ্ছা, এই যে মার্কেট ফার্স্ট অফ অল এইখান থেকে দাঁড়ান, এটা না, মার্কেটে প্রথম এই যে এই ডজি ক্যান্ডেলটা, আমাদের ক্যান্ডেল মত করার দরকার নাই কোনো, এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেনিং হয়ে সরাসরি মার্কেট যাইতে যাইতে ওইখানে চলে গেছে। তো এইখানে চলে যাওয়ার পর ওইখানে কি সে থাকতে পারছে? না জি জি ওইখানে না সে পারে নাই, থাকতে সেলার পারে নাই। এখান থেকে ওপেনিং হয়ে ওইখানে পর্যন্ত থাকতে পারে না, কিন্তু এইখানে কারা 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 এসে তাকে নিচে নামাইছে? সেলার সেলার ওকে, এখান থেকে সেলার্সরা প্রথমে বায়ার্সরা উপরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখান থেকে সেলার্সরা আইসে এমন ভাবে নিচে নামাইছে, নামানোর পর একবারে এইটার কি করে ফেলছে, একবারে 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 ডজি করে ফেলছে। এটা হচ্ছে কি রেড ডজি জি না? জি রেড জি ডজি না? তো জি জি ভাই জি ডজি যেহেতু, যে ডজি যেহেতু করছে, এখানে কিন্তু দিন শেষে বায়ার্সরা খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু দিন শেষে কিন্তু সেলার্সরা এখানে একটু ক্ষমতা রেখে গেছে, যে তারা দেখাইছিল যে আমরা আর ছিলাম। কথা জি কি বুঝতে পারছিলেন? যে জি তার জি জন্য ভাই সে জি তার জন্য সে এটার রেড ডজি করে ফেলছে। ওকে, তো এইটা এটা মার্কেটে কি, বলেন বলেন। এটা বুঝতে পারছি যে এটা রেজিস্ট্যান্স জোনে ক্রিয়েট হলে ডাউনে যাবে। ওকে, তো এইটা যেহেতু, হ্যাঁ বুঝতে পারছেন, তো আমি তো দেখাবোই। এইটা যেহেতু দিন শেষে সব মধ্যে আপনাদের এখানে কিন্তু অ্যাক্টিভ ছিল কারা জানেন বেশি, বলেন তো? প্রথমে বায়ার ছিল, পরে আর কি সেলার অ্যাক্টিভ হয়েছে। এখানে বায়ার খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু বায়ারকে পাত্তা না দিয়ে একবারে নিচে চলে আইসা এটা ডজি করে ফেলছে। এখানে হচ্ছে দিন শেষে সেলার সেলার্স প্রাইস পাওয়ারে, জিতে গেল, হ্যাঁ দিন শেষে সেলার্স পাওয়ারে। সেলার প্রাইস জিতে গেল। তো ইনশাআল্লাহ দেখি আমাদের মার্কেটে এটা কিরকম ওয়ার্ক করে। ওকে, আচ্ছা, এটা আমাদের হচ্ছে সাপোর্ট লেভেল, তাই না? না রেজিস্ট্যান্স জোন। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, তাই না? না রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স জোন এটা। ভাই আপনি ভুলে যান কে ওকে, বারবার। আমি বইলা যাই না, আমি আপনাদেরকে বলবার চেষ্টা করি। বলে না হ্যাঁ আমরা বুঝছি ভাই, সজাগ আছি বুঝছি। কিনা, টেকনিক আমরা ছাড়া ভাই সজাগ আমি আছি কিনা বুঝছি, ভাই ওইটা। এই জন্য কইলাম, শয়তান কইলাম যে আপনি ভুলে যান কে বারবার। ভাই আমরা বুঝি আচ্ছা, আমরা বুঝলেন? আর না বাইরে, আমরা সজাগ করে দেয় আমরা তো বাইরে ঘুমাই আবার থাকি তো শিখাইতে লাইভে হবে। আমরা সজাগ করে দেয় বাইরে ক্লাস আচ্ছা মাইক্রো প্র্যাকটিস আওয়ার। ওকে, এইটা যদি আমাদের রেজিস্ট্যান্স জোন, অথবা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, এটা আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স জোন অথবা স্ট্রং প্রাইস,
এই প্রাইজে যদি আইসা আমাদের একটা ডজি ক্যান্ডেল আসে, রেড ডজি, যদি রেড ডজি ক্যান্ডেল এই জায়গাতে আইসা আসে, তাহলে আমরা খুবই কনফার্মেশন যে পাই এখানে বায়াসরা এতটাই অ্যাক্টিভ ছিল এই লেভেলটারে চাইছিল ভাঙতে, কিন্তু সেলার্সরা কি করছে দিন শেষে এটারে এমন ভাবে নিচে নামাইছে ভাই, একবারে সব বায়াসরা একবার খায়া দিছে, খায়া দিয়া একবারে আপনার এখান থেকে আইনা আপনার জোরের কাছে আইনা ক্লোজিং দিছে। তো পরবর্তী ক্যান্ডেল আমাদের এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই রেড ক্যান্ডেলটা দেখতেছেন না? জি, আমাদের হ্যাঁ এই ক্যান্ডেলের প্রফিট, হ্যাঁ, ওই যে জোনে টাচ করছে জি জি হ্যাঁ, এই ক্যান্ডেল এই আমাদের ক্যান্ডেল প্রফিট। এই ক্যান্ডেলটা আমাদের এই জোন থেকে যদি আমরা ডাউনে এন্ট্রি নেই, আমরা কি প্রফিট করতে পারবো কি পারবো না? পারবো ভাই। পারবো তো 99%। তো ওকে, আমাদের রেড ডজি যেটা, এটার দিক থেকে বুঝতে পারছি আমরা। জি, তো আমি আরেকটু শর্ট করে দিই, সেম এইটারে ধরেন মনে করেন সেম, আমি হ্যাঁ আগে সাপোর্ট, দিই। হ্যাঁ ওই গ্রিন ডো যেটা সাপোর্টে ক্রিয়েট আপে মানে সেম, কিন্তু শুধু হ্যাঁ সাপোর্ট হ্যাঁ জোন আর রেজিস্ট্যান্স জোন। হ্যাঁ ওকে, সেম এই ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ডজি হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা সরি অনেক বড় হয়ে যাচ্ছে, দাঁড়ান একটু করি, কেমন দেখা যায়। যদি গ্রিন ডজি হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের এই সাপোর্ট লেভেল হয়, ধরেন এই যে সাপোর্ট লেভেলে যদি আইসা হয়, এটা মনে করেন আমাদের সাপোর্ট লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল, এখানে যদি হয় পরবর্তী ক্যান্ডেল আমরা এইখান থেকে রেজিস্ট্রেশন যখন নিবে এই ক্যান্ডেলে, আর পরবর্তী ক্যান্ডেলের সাথে সাথে আমরা আপনার জন্য নিয়ে নিব। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি জি জি। একদম ওকে ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই, দেখা যাক কি আছে সামনে। ওকে, কি এর নাম কি বল? ইনভার্টেড হ্যামার, উল্টা হ্যামার। ইনভাইটেড হ্যামার, আবার উল্টা হ্যামার, তাই না? জি জি। ওকে, আচ্ছা এইটা মার্কেটে কিভাবে ওপেনিং হয় আমরা একটু বলি। মার্কেটের ওপেনিংটা মনে হয় এখান থেকে, না হয়তো এখান থেকে, না হয়তো এখান থেকে মনে হয়, না কোন থেকে ওপেনিং হয়? নিচ থেকে, নিচ থেকে গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেনিং। এই ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে আমাদের এইখান থেকে, তাই না? জি 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 এইখানে ওপেনিং হওয়ার পর ক্যান্ডেল সরাসরি চলে গেছে আকাশে, বুঝতেছেন? জি জি সরাসরি সরাসরি যখন আকাশে গেছিল তখন কি আর দেখতে পাচ্ছে আকাশে? না না সে জমিনে নাকি? তো এই ক্যান্ডেল সরাসরি এখান থেকে ওপেনিং হইলো, ওপেনিং হওয়ার পর ক্যান্ডেল সুন্দরভাবে এখান থেকে উঠতেছে 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 এই জায়গাতে আসছিল, কিন্তু সে কি ওই জায়গাতে থাকতে পারছে? না। থাকতে পারে নাই। সুন্দরভাবে আবার সেলার্সরা আনতে 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 আইটারে বানানো হয়েছে কি ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার। তো ইনভাইটেড হ্যামার মার্কেটে কিভাবে কাজ করে আমরা দেখবো। আচ্ছা দিন শেষে এই জায়গাতে কারা জিতছে বলেন তো এই ক্যান্ডেলের মধ্যে? বার Sellers. বার সেলার বার বাইরের সরি ওকে ওকে, বায়াররা জিতছে, এদিকে আসলে কি বায়াররা জিতছে নাকি সেলাররা জিতছে আমরা পরবর্তী স্লাইডে জি। দেখি। Okay, তো বায়াররা জিতছে নাকি সেলাররা জিতছে? মনে হইতেছে তো সেলাররা জিততে গেছে। না, বার দিচ্ছে। বায়ার্স রয়েছে। এই ক্যান্ডেলটা কি এই জায়গাতে দেখা যায়? জি 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 তো এই ক্যান্ডেলটা যখন আমাদের স্ট্রং সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোনের মধ্যে হবে, সরি স্ট্রং সাপোর্ট জোন হবে বা স্ট্রং একটা প্রাইজের মধ্যে হবে, পরবর্তী ক্যান্ডেল আমাদের যখন এইখান থেকে আমাদের লেভেল থেকে রিজেকশন নিতে চাই, আমরা অপেক্ষা করব যখন রিজেকশন পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য ইনশাআল্লাহ ডিপ প্রফিট নিতে পারবো। দেখেন তো ডিপ প্রফিট নিতে পারতাম না? জি জি। ভাইয়া। তো আমাদের যে ইনভাইটেড যে হ্যামার ক্যান্ডেল, এটাকে আমরা বুঝতে পারছি। জি 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 ভাই পারছি। ওকে, নেক্সট স্লাইডে যাই। এটা কি শুটিং স্টার
শুটিং শুটিং স্টার আর স্টার ইনভার্টেড হ্যামার কি এক নাকি ভাই? একই, কাজ এইটা হচ্ছে কি নাম কি? ক্লাসে কি উল্টা উল্টা হবে আর কি, বুঝতেছেন? জি ও বুঝতেছেন? তো সেম এইটা গ্রিন ক্যান্ডেল হইছে, এইটা গ্রিন ক্যান্ডেলের যতটুকু ক্ষমতা, এটা রেড ক্যান্ডেলের ততটুকু ক্ষমতা, বুঝতেছেন? জি জি তো এইটা কি আমার আলাদা করে আপনাদেরকে বুঝাইতে হবে কখন কোথায় থেকে ওপেনিং হয়েছে বা কোথায় থেকে ক্লোজিং হয়েছে? না 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 ভাই এগুলো বুঝতে আমরা পারছি বলবো না। এটা আচ্ছা, এটার ওপেনিংটা কোথায়, এখান থেকে নাকি এখান থেকে? মাঝখানের উপর থেকে উপর থেকে জি জি এখান থেকে এইখান থেকে, এখান হুম। থেকে ওপেনিং ফার্স্ট উপরে ছিল কিন্তু উপরে থাকতে পারে না। আহ, এখান থেকে ওপেনিং, তাই না? ভাই এটার নাকি এখান থেকে? গ্রিনের থেকে কোথায় থেকে? ভাই এটা উপর থেকে ওপেনিং হয়েছে, আর এটার ক্ষমতা হচ্ছে ইনভার্টার হ্যামার। হুম, না না উপর থেকে শুটিং স্টার ক্যান্ডেলটা হচ্ছে এইখান থেকে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর ফার্স্ট অফ অল উপরে গেছিল, উপরে যাওয়ার পর উপরে থাকতে পারে নাই, থাকতে না পারার কারণে কিন্তু এটা নিচে চলে আসছে। নিচে আসার পরে কিন্তু এটা প্রথমে গ্রিন হয়েছিল, গ্রিন হয় জি নাই? জি ভাই আপনি এটা জি ঠিক জি প্রথমে গ্রিন হয়েছিল, গ্রিন হওয়ার পরে কিন্তু গ্রিনেস থাকতে পারে নাই। সেলার্সরা এরকম পরিমাণ ক্ষমতা খাটাইছে, পরবর্তীতে আস্তে 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 একবার রেড করে ফেলছে না? জি ভাই জি তো এই ক্যান্ডেলের সবচেয়ে বেশি পাওয়ারফুল কারা? সেলার। সেলার সেলার তো এইটা মার্কেটে কিরকম ওয়ার্ক করে চলেন তো দেখে আসি। রেজিস্ট্যান্স ক্রিয়েট হলে ডাউন আসবে। আচ্ছা, এইটা স্লাইডটা আসে নাই, এইটার স্লাইডটা মনে হয় আসে নাই, দেখি এইটার স্লাইডটা পাই কিনা। হ্যাঁ, দাঁড়ান। রেজিস্ট্যান্স কি স্ট্রং ওয়ার্ক করে এটা হ্যাঁ হ্যাঁ, এইটার স্লাইডটা এখানে পাওয়া যাচ্ছে না, এইটার স্লাইডটা আসলে। আচ্ছা, এইটা আমি একটু আইকা বোঝাই দিই, হ্যাঁ আপনাদের আইকা বোঝাই দেই। আঁকা মনে হয় লাগবে না, আমরা বুঝতে পারছি এটা আচ্ছা ওই দাঁড়ান, আমি আইকি বোঝাই দিই ভাই, একটু বুঝেন। মার্কেট এখান থেকে উঠতেছে উঠতেছে উঠতেছে, ওঠার পরে আমাদের একটা রেড শুটিং স্টার ক্যান্ডেল, এই জায়গাতে এটা ধরেন আমাদের ডজি, আর এইখান থেকে হচ্ছে এই ক্যান্ডেলটা এইভাবে একটা করে ফেলছে। করার পর এইটা আমাদের কি লেভেল? রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্ট জোন বা প্রাইস স্ট্রং, স্ট্রং প্রাইস প্রাইস। তো এই ক্যান্ডেলে যখন আমাদের রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করছিল শ্যাডো দিয়ে, বায়ার তারা চাইছিল এটা ব্রেক করে ফেলতো, কিন্তু বায়ার্সরা কি, তার এত ক্ষমতা, সে ব্রেক করে ফেলতো, ক্ষমতা না থাকা কিন্তু কি আইসা আমাদের জোন থেকে এসে একবার এই জায়গাতে ক্লোজিং দিচ্ছে না এই ক্যান্ডেলটা, এই জি ক্যান্ডেলটা জি কি এই জায়গাতে এসে ক্লোজিং দিচ্ছে না? এই যে same জি এই জায়গাতে দেওয়ার পর, তো এইখানে কারা অ্যাক্টিভ? খুবই পাওয়ারফুল কিন্তু এটা, কারণ জি এই ভাইয়া এই সরি, এই ক্যান্ডেলটা কিন্তু খুবই পাওয়ারফুল ভাই, জানেন? জি দেখতেই তো ভাই বোঝা যায় ভাই কতটা পাওয়ারফুল। এই যে এই যে দেখেন, ভাই এটা অনেক পাওয়ারফুল। হ্যাঁ, এটা খুবই খুবই পাওয়ারফুল। এইটা যখন আসবে এরকম আমরা দেখবো, যদি এই ক্যান্ডেলটার ক্ষেত্রে যদি আমাদের সেফটি আমাদের এখান থেকে না পাই, তারপর আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো, শুধুমাত্র এই ক্যান্ডেলটার ক্ষেত্রে, ঠিক আছে? জি ভাই আমাদের স্ট্রং প্রাইজে যদি আমরা মনে করি পাবো না, বা স্ট্রং প্রাইজে বা স্ট্রং সাব রেজিস্ট্যান্স জোনে যাবে না, তখন আমরা পরবর্তী ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি। আদার্স কনফার্মেশন তো থাকবে আমাদের, বুঝতেছেন? জি ভাইয়া জি ওকে, তো শুটিং স্টার রেড অথবা গ্রিন দুইটাই আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া ক্লিয়ার জি ওকে, তো নেক্সট আছে দেখি। ওকে, আচ্ছা এটা তো নাই, এটা টেক পারফেক্ট। আচ্ছা এইটার নাম কি বলে? বলিস হারামি। জি ভাইয়া বলিস, সে তো বিয়ার হারামি, কি হারামি বলবো? আর বলিস হারামি, আচ্ছা বলি স্যার আমি আচ্ছা বলিস হারামি কারে বলা হয়? রেড ক্যান্ডেল না গ্রিন ক্যান্ডেল রে? গ্রিন রেড। সাথে ভাই এটার কাহিনীটা হ্যাঁ, ভালো লাগে আমার কাছে। এটার বাংলা মানে কি ভাইয়া জানেন? মানে এটা তো জানেনই, তারপর বলি গর্ভবতী মহিলা।
জি ভাই, এটা খুব মজা লাগে আমার কাছে। হ্যাঁ আচ্ছা, বুলিশ হারামি, ওকে। তো এখানে বুলিশ হারামি বলতে কাকে বোঝায়? রেড ক্যান্ডেল কে নাকি গ্রিন ক্যান্ডেল কে? দেখি কারা পারে। গ্রিন গ্রিন। রেড ক্যান্ডেল, হারামি রেড ক্যান্ডেল। হারামি আনসার দেন, ওরা দেখি কারা, একজন বলছে বুলিশ রেড ক্যান্ডেল। ভাই আমি গ্রিন বলছি। গ্রিন। গ্রিন হবে বুলিশ যে গ্রিন 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 গ্রিন। আচ্ছা, হারামি red। বুলিশ আচ্ছা, বুলিশ মানে কি? বুলিশ গ্রিন মানে কি বলেন? বুলিশ মানে গ্রিন গ্রিন। গ্রিন গ্রিন, বায়ার ক্যান্ডেল। ওকে। বায়ার ক্যান্ডেলকে আমরা বুলিশ হারামি বলি, ওকে। আচ্ছা, আমরা মারামারি না করি, আমরা এখন বুঝি। আচ্ছা, এইটা ক্যান্ডেল হচ্ছে আপনাদের 50% কভার করতে হবে, এখন বুঝতেছেন? লেভেল আমি দেখাই আপনাদের পরে, এটা যদি বোঝাবো কেন। আচ্ছা, এই যে এটা কেন, এই যে আমি 50% কেন বলছি, এটা তারপরে আসবো। এটা এই যে দেখতেছি। এখন কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে গেছি, একটাতে নাই কিন্তু, ওইটা বোঝাচ্ছি, বুঝছেন? জি ভাইয়া কথাটা বুঝতেছেন? আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে শেষ, সামনে থাকতে পারে একটা বা দুইটা। এখন আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে গেছি, বুঝতেছেন? জি ভাইয়া জি ভাই গ্যাপ আপ না দিলে তো কখনো বুলিশ হারামি হবে না, তাই না? হুম গ্যাপ আপ না দিলে হবে, হবে। আমি কেন বলতেছি হবে, দাঁড়ান দেখতেছি, দাঁড়ান। গ্যাপ আপ না দিলে কেন হবে আমি বলতেছি, দাঁড়ান। এইখানে আমাদের দেখতে হবে যে এই candle টা ওই জায়গাতে দেওয়ার কারণে হচ্ছে এটা আবার শীতটা ওই রকম ভাবে তৈরি করছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের এই রেড ক্যান্ডেলটা কি এই গ্রিন ক্যান্ডেলের থেকে বড় নাকি ছোট? বড় বড়। তো বড়। তো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের, মনে করেন বুলিশ হারামি বলতে দুই চারে একসাথে বানানোর কারণে বুলিশ হারামি হয়ে গেছে, বুঝতে পারছেন? দুইটারে একসাথে রাখার কারণে বুলিশ হারামি হয়ে গেছে। এখন আমি বুঝাইতেছি, দাঁড়ান। এখন আমাদের মার্কেটটা ওপেনিং হয়েছে এইখান থেকে নাকি এখান থেকে না? ক্যান্ডেলের আনসার দিন তো, আমার কথা বোঝেন না? জি জি নাকি এখান থেকে, নাকি এখান থেকে? উপর থেকে উপরে হ্যাঁ এখান থেকে আচ্ছা, এখান থেকে ওপেনিং হয়েছিল, মার্কেট কি করছে? মার্কেট উপরে যাইতে চাইছিল কিন্তু এখানে যাইতে পারে নাই। না যাওয়ার কারণ একটাই, তার আবার সেলার্সরা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। সেলার্সরা অ্যাক্টিভ হয়ে ঠিক এইটাকে রেড একটা বড় ক্যান্ডেল করে ফেলছে। করার পর এখন এইটা হচ্ছে আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতেছি মার্কেটে। যদি আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এমন দেখতে পাই, তো এর পরবর্তী ক্যান্ডেলটা যত গ্রিন, এই ক্যান্ডেলটা যদি আমাদের এই যে রেড ক্যান্ডেলটা আছে না, এই রেড ক্যান্ডেলটা, কথাটা বুঝিয়েন জি ডিপলি বুঝতে হবে। এটা কিন্তু একটু অ্যাডভান্সে এখন আস্তে আস্তে ঢুকতেছে। সিঙ্গেল স্টিক ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ছিলাম না, এখন ডবল, ওকে। তো যখন এই রেড ক্যান্ডেলটা হইছে, এই রেড ক্যান্ডেলটা তো অনেক বড়। যদি পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা আমাদের এরকম, মানে দাঁড়ান আমি একটু সুন্দরভাবে বোঝাই। এখান ওপেনিং হয়ে, এখান থেকে ওপেনিং হয়ে যদি এটার 50% কভার করে ফেলে, ধরেন এটারে মনে করেন 50% কভার করছে, কথাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া জি 50% এর চেয়ে একটু বেশি কভার করছে। 50-50 মানে সমান সমান না? জি 50%, এখন যে আমি যে ক্যান্ডেল দেখাইছি এটা কি 50 থেকে বেশি না? বলেন তো। 50 থেকে একটু বেশি হবে তো 50 থেকে একটু বেশি। তো এইভাবে আমরা একটা ক্যান্ডেল পাই। আমি আর একটু সহজ ভাবে সুন্দরভাবে আগাই দিই। মনে করেন এইটা হচ্ছে, দাঁড়ান আমি কালার সহ বোঝাই দিই ভাই, আমার সুন্দরভাবে যদি না বোঝাইতে পারি আমার নিজের কাছে ভালো লাগে না। এটা হচ্ছে ক্যান্ডেল। আমি যদি ক্লাসের মধ্যে আপনাদেরকে আমি সুন্দরভাবে না বোঝাইতে পারি না, আমার নিজের কাছে ভালো লাগে না। তো এটা হচ্ছে রেড ক্যান্ডেল। তো পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা যদি আমাদের এই ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের 50% কভার করে ফেলে, এটা ধরেন 50% আমরা এটার কি আমরা 50% ধরতে পারি না? রেড ক্যান্ডেল 50 হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ পারি 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 ওকে। তো এই গ্রিন ক্যান্ডেলটা কি আমাদের
এই যে এই গ্রিন ক্যান্ডেল আছে আমাদের রেড ক্যান্ডেলের 50% চেয়ে একটু বেশি আছে না? জি বেশি আছে। তো এইরকম ক্যান্ডেল যদি আমরা মার্কেটে পাই, তো আমরা মার্কেটে কিরকম আচরণ করবো চলেন মার্কেটে যাই এদিকে আসি। আচ্ছা ওকে ওকে, এই যে মার্কেটে আসলাম, বিয়ারি কি জানি আমি জি বলিস আরামি, না বলিস আমি আরামির বাচ্চা আরামি বাচ্চা। আচ্ছা, এই যে আমি যেই ক্যান্ডেলটা আপনাদের দেখাইছিলাম, এই ক্যান্ডেলটা কি এখানে হচ্ছে হয়েছে 50% কাভার করছে কি করে নাই? করছে। দেখেন তো সবাই আনসার দেন, বুঝতে পারতেছেন না কিনা? ভাই 50% লেভেল কভার করছে। ওকে, করছে। এই ক্যান্ডেলটা যদি আমাদের সাপোর্ট জোনে পাই, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য নেব ইনশাল্লাহ। আমাদের লজিক তো থাকবে, আমাদের যদি এখানে আবার আইসা আমাদের সাপোর্ট জন্য তো বা আমরা স্ট্রং প্রাইজে আইসা টাচ করে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য নিব ইনশাল্লাহ। আমাদের ডিপ প্রফিট আসবো। কারণ অনেকে আর কি করে জানেন, অন্য ট্রেডাররা কি করবে, আমাদের এখান থেকে কনভার্সন তাদের দরকার নাই, এখান থেকে তারা আপের জন্য তারা সেল করে বাই করতে শুরু করবে, বাই জন্য এন্ট্রি নিবে। কিন্তু আমরা কি ডাইরেক্ট বেকুব? ডাইরেক্ট এন্ট্রি নেওয়া যাবে না, আমরা সেফটি মার্জিনে নেব। সেফটি মার্জিন আমাদের কনফার্মেশন লাগবে দুইটা। তারপরে এক- একটা তো আমরা জানি, আরেকটা কনফার্মেশন আমাদের লাগবে না। জি তো এখান থেকে যদি আমরা আরেকটু পাওয়ার পাই, তো এইটাতে আমরা একটা কনফার্মেশন পাইলাম, তো এইখান থেকে আরেকটা কনফার্মেশন পাইলাম, তার মানে আমরা আরো কনফার্মেশন পেয়ে গেলাম। তো পরবর্তী ক্যান্ডেল কি আমরা আপের জন্য নিতে পারি না? জি 100% নিতে পারি। তো সেম সেম এইটার ক্ষেত্রে আমি এইটা বুঝাই দেই। সেম ভাই স্ক্রিন, আমার স্ক্রিন তো কালো হয়ে যাচ্ছে, সরি। ওকে, সেম যদি এইটা আমরা পাইলাম এইখানে, তো সেম যদি এই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল দেখেন তো, এই দুইটা ক্যান্ডেল কি ওইটার মতন সেম না? জি না, এটা রেড একটু ছোট লাগছে। আচ্ছা ধরেন রেডটা একটু ছোট, আর রেডটা আমরা ওইটা বড় ধরি, রেডটা একটু বড় ধরি। তাহলে ঠিক আছে। জি ভাই, তাহলে এটা ঠিক আছে এবং এটা বিয়ারি সারামি হয়ে গেছে। তো যদি আমরা পাই তাহলে এটা বিয়ারি সারা, এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিব ইনশাল্লাহ। তো সেম লজিক এটার মধ্যে এরকম লজিক থাকবে, এটার মধ্যে আরেক রকম লজিক থাকে, এটার উল্টাটা হচ্ছে এটা, তাই না? জি এইটা হচ্ছে বাউটা, যেটা বললাম এটার উল্টা হচ্ছে এটা। জি ভাই কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা যাইতে পারি, দেখা যাক ইনশাআল্লাহ। তো দেখি ক্লাস ডিরেকশন অনেক বড় হয়ে গেছে, 1 ঘন্টা 7 মিনিট ভিডিও হয়ে গেছে না। আচ্ছা, এটা কি বিয়ারি সারামি? তোমরা ভর্তি, হ্যাঁ বিয়ারি সারামি তোমরা বুঝাইতে পারছি না? জি বলেন তো। তো এটা আমরা বোঝার এখন দরকার নাই, বুঝতেছেন? জি বিয়ারি সারামি এখন আপনাদেরকে বুঝাইলাম না, বলেন তো। জি ভাই বুঝেছি ভাই। নেক্সটে যান। ওকে বুঝছি এটা, হ্যাঁ। ওকে নেক্সটে যাই। এটা কি হ্যাঙ্গিং ম্যান। ওকে, আচ্ছা হ্যাঙ্গিং ম্যান দুইটা ক্যান্ডেল, দুইটার নাম যে আলাদা আলাদা হবে না, দুইটার নাম একই? আলাদা হবে। কেমন আলাদা হবে দেখি, আলাদা আছে কিনা? নাই, হ্যাঙ্গিং ম্যান আলাদা হবে না, দুইটা নামে একই হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা ঠিক আছে। উল্টা হ্যাঙ্গিং ম্যান, এইটা আমি বলি। মাইকটা কার মাইক থেকে নজর হচ্ছে, কার সিরিয়াল ফেলছে ভাই? ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এটা বুঝি যে এই গ্রিন ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোথায় থেকে? এখান থেকে, তাই না? এখান থেকে হয়েছে না? হ্যাঁ জি এখান থেকে। জি ওখানে এইখান থেকে ওপেনিং, হ্যাঁ ওপেনিং হওয়ার পর নিচে ছিল। ওপেনিং হয়ে সরাসরি নিচে চলে আসলো। নিচে চলে আসার পর কি সে নিচে থাকতে পারছে? না, বাইরের প্রেসারে উপরে চলে গেছে। বায়ার প্রেসারে উপরে চলে গেছে, তাহলে এখানে কারা অ্যাক্টিভ? বাইরে অ্যাক্টিভ। তো এই ক্যান্ডেলটা খুবই পাওয়ারফুল ক্যান্ডেল, এখানে বায়ার অ্যাক্টিভ, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে তো পারছি। সেম সেম এই কোথায় থেকে open হয়েছে? এখান থেকে
নাকি এখান থেকে রেড উপর ক্যান্ডেলটা? উপর থেকে ওকে, উপর থেকে এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, ধরেন এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর সে সরাসরি নিচে চলে আসছে, তার নিচে আসার পর কি নিচে রাখতে পারছে? পারে নাই। পারে নাই। দিন শেষে তাকে উপরে নিচে 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 এই জায়গাটা এসে ক্লোজিং দিয়েছে। তো তার মানে এই ক্যান্ডেলে কারা জিততে বলেন তো? সেলাররা। সেলাররা জিতছে। এখানে বায়ার্সরা অনেক প্রভাব ফেলাইছিল, কিন্তু দিন শেষে সেলাররাই জিতছে। তো চলেন আমরা যদি এই দুইটা মার্কেটে পাই, আমরা কি রকম আচরণ করবো মার্কেটের সাথে, চলে যাই। ওকে, আচ্ছা, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি বলেন তো? হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান। এটা কি রেড হ্যাঙ্গিং ম্যান নাকি গ্রিন? রেড। ওকে, এই রেড হ্যাঙ্গিং ম্যানটা যদি আমাদের, কথা বুঝিয়ে, এই রেড হ্যান্ডেল ম্যানটা যদি আমাদের রেজিস্ট্যান্স জোন অথবা আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স জোন অথবা স্ট্রং প্রাইজে যদি আমরা পাই, তো পরবর্তী ক্যান্ডেলটা আমরা রিজেকশন নিয়ে যদি পাই তো এন্ট্রি নিতে পারবো, ইনশাআল্লাহ ডিপ প্রফিট আসবে। তবে এই ক্যান্ডেলটা রিজেকশন আমাদের দরকার, দরকার কি দরকার না বলেন তো? দরকার, যেহেতু বাইরে দরকার। তো বায়ার্সরা এখানে কি কম পাওয়া ফলাইছে বলেন তো? বায়ার্সরা কিন্তু এখানে অনেকটা ক্ষমতা খাটাইছিল, কিন্তু পারে না তারা। তো এইখানে বায়ার্সরা অ্যাক্টিভ হইতে পারে। তাহলে আমাদের যেহেতু আমাদের কনফার্মেশন দরকার, আমাদের এই সাপোর্ট লেভেল, আমাদের কনফার্মেশন, এই রেজিস্ট্যান্স লেভেল আমাদের কনফার্মেশন না, জি জি স্ট্রং প্রাইস আমাদের কনফার্মেশন না, জি ভাইয়া। আনসার দিন। তো নেক্সট ক্যান্ডেল আমাদের স্ট্রং প্রাইস থেকে আমরা এন্ট্রি নিতে পারবো, ইনশাআল্লাহ ডিপ প্রফিট আসবে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এই প্যাটার্ন গুলো হচ্ছে বেসিক, আর কিছু কিছু প্যাটার্ন আছে যেটা বললাম যে ভাই সুন্দরভাবে এন্ট্রি নিয়ে প্রফিট নিতে পারবেন। তো আমি চাইলে আরো অনেক ক্যান্ডেলই দেখাইতে পারতাম, কিন্তু ওইগুলো আপনাদের লাইফে কাজে আসবে না, তাই দেখাইতেছিও না। তো যেগুলো আপনাদের দরকার এগুলো দেখাইতেছি। আচ্ছা, সর্বোপরি আমার একটা কথা বলবেন। আচ্ছা, এখন তো গ্রিন ক্যান্ডেলের যা দেখানোর বাকি রয়ে গেছে, তাই না? বলেন তো। জি জি তো গ্রিন ক্যান্ডেলটা আমরা বুঝতে পারি না, এটার উল্টাটা, এটার উল্টাটা হবে, হ্যাঁ হ্যাঁ বলেন তো। এটার উল্টাটা হবে না, এটা একটা গ্রিন জি ক্যান্ডেল। ভাই। হ্যাঁ, উল্টোটা হবে, এটা হবে সাপোর্ট থেকে। এখান থেকে মার্কেট নিচে আসছিল, নিচে আসছিল, নিচে আসার পর এইখানে এসে একটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দিল, মনে করেন দিল, দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের সাপোর্ট জোনে এসে এটা দিল। আমার ড্রয়িংটা খারাপ হচ্ছে, কিছু মনে করিয়েন না। এখান থেকে দেওয়ার পর তো আমাদের যদি একটাই কনফার্মেশন কি, এখান থেকে আমাদের কনফার্মেশন নিতে হবে আমাদের সাপোর্ট জোন থেকে বা সাপোর্ট লেভেল থেকে, আমরা আপের জন্য এন্ট্রি নিব পরে, ঠিক আছে? জি ভাই। তো আশা করি আপনারা যেই জিনিসগুলো আমি বুঝাইছি, আর কোনো স্লাইড নাই সম্ভবত, নাই নাই নাই। ওকে, আপনারা এতটুকু কি ক্লিয়ার আমি যে জিনিসগুলো দেখাইছি আপনাদেরকে? জি ভাই, পানির মতো ক্লিয়ার। সহজ বিষয় কারো কি সবগুলো। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখন বলতে পারেন যে ভাই আমার কোয়েশ্চেন আছে? আশা করি আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন থাকার কথা না, ঠিক আছে? আশা করি আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তো আজকের ক্লাসটা মনে করেন ভাই, এইটা হচ্ছে আমাদের বেসিক ধারণা দেওয়ার জন্য, ক্যান্ডেলস্টিকের যে পাওয়ার গুলা ওইটা সম্পর্কে একটু ধারণা আমাদের দরকার না? অবশ্যই দরকার। আচ্ছা, আমি যদি এখানে 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদেরকে শিখাইতাম, এই ধরেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাইতাম, ওই তিনটা ক্যান্ডেল আমাদের সাপোর্ট জোন হচ্ছে এইখানে, বা আমাদের সাপোর্ট জোন এইখানে, আমাদের স্ট্রং প্রাইসটা হচ্ছে এইখানে। তো 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি আপনাদেরকে শিখে আমাদের লাইফে কোনো কাজে আসবে? না, আমাদের দরকার আছে, আমাদের নেই দরকার ভাই। আছে। আমরা কি কখনো মার্কেটে এইখান থেকে এন্ট্রি নিব, এখান থেকে এন্ট্রি নিব? না না, আমরা প্রাইস থেকে নেব। মার্কেট মার্কেটে কি এখান থেকে আমরা এন্ট্রি নিব? এই যে এই না ওপেনিং থেকে কি আমরা এন্ট্রি নিব? না না না, মার্কেটে এখান থেকে এন্ট্রি নিব, নিব না। আমরা সরাসরি এন্ট্রি নিব এখান থেকে, আমাদের কনফার্মেশন এটা, আমাদের প্রাইস এটা, আমরা প্রাইস অ্যাকশন ট্রেডার, আমরা রিজেকশন ট্রেডার, আমরা স্ট্রং জোন ট্রেডার, আমরা স্ট্রং সাপোর্ট জোন ট্রেডার, স্ট্রং রেজিস্ট্যান্স জোন ট্রেডার। ওই যে
ওইগুলোর মধ্যে এইটা রেড হয়েছে, শোনেন, ওই যে এইটা রেড এটা গ্রিন হয়েছে, পরেরটা রেড আসবে, আমরা ওইরকম ট্রেডার। না ভাইয়া না। তো আমাদের আমরা কি ওই 3টা কনফার্মেশন জানা দরকার আছে কোনো অযথা? দরকার নাই ভাই, দরকার নাই। তো আমি মনে করি আপনাদেরকে আমার যেটা জানার দরকার ছিল সব আমি বুঝাইছি। আচ্ছা কি করি, আপনারা ক্লাসটা বুঝতে পারছেন ভাই? জি ভাই, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাই, তো- বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ। এখন থেকে হ্যাঁ স্যার, হ্যাঁ এখন থেকে যদি আমরা মার্কেটে গিয়ে আমাদের সাপোর্ট জোন দেখাই তাহলে আমরা আরেকটু কনফার্মেশন পাবো না? এখন জি ভাই, মনের অনেক মধ্যে ভালো আরেকটু লাগছে ভাই, জি, অনেক জি, ভালো সত্যি অনেক হবে না? এখন থেকে তো আরো কনফার্মেশন বেড়ে গেল ভাই। জি বলেন, এই সবাই আনসার দিয়ে আস্তে আস্তে একজন একজন করে বলেন তো। ভাই, এখন আমরা কি অ্যান্সার দিব বুঝতেছি না। আপনাদের সাথে আমরা অনেক ভালো। বলেন, আমি আর অ্যান্সার বলতে কি কালকার সময় মার্কেটে গেলে বুঝতে পারবেন যে কি করতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যান্সার। ভাই অ্যান্সার কি দেবো বুঝতেছি না, ভাবতাছি কালকে একটা লিটার বোর্ডে স্ক্রিনশট দিব। কালকে মার্কেটে গেলে বুঝতে পারবেন কি করতেছেন। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমার একটা সমস্যা আছে। সমস্যা কি জানেন? বলেন যে বলেন। আচ্ছা আমি এনটি নিতে দাঁড়ান 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 আমরা হ্যাঁ, পরে ক্লাসটা অফ হ্যাঁ, করে দেন, তারপর কথা বলি। অফ করে দেই পরে। আচ্ছা ক্লাসটা অফ করে দেই। তো আশা করি আমাদের আজকের ক্লাসটা খুবই সুন্দর, সবাই বুঝতে পারছে। তো আজকের ক্লাসে এখানে শেষ। তো আমাদের 3 নাম্বার ক্লাস কমপ্লিট। ইনশাআল্লাহ এখন থেকে আমরা মার্কেটে আরো ডিপলি সুন্দর ভাবে দেখতে পারবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আমি ক্লাসটা অফ করে দিচ্ছি, এখন আড্ডা দিই। ওকে, আরে এটা অফ হচ্ছে না কেন?